আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এখন আমি তোমাদের মেনলি আমরা যেহেতু জৈব রসায়ন পড়ছি, জৈব রসায়ন মানে একটা বিক্রিয়া শুরু করতে হলে কোনো একটা আক্রমণকারী কাউকে প্রয়োজন। তাই আমরা সেই আক্রমণকারী বিকারকগুলো মানে অ্যাট্রাক্টিং রিয়েজেন্টকে নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করছি। আজকে আমি তোমাদের আলোচনা করতে চাইবো, দেখো এখানে কার্বো অ্যানায়ন। কার্বো অ্যানায়ন মূলত অ্যাট্রাক্টিং রিয়েজেন্টগুলো কয়েক রকমের আছে, যেমন ফ্রি রেডিক্যাল, কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। এখন আমরা দেবো কার্বো অ্যানায়ন এই সম্পর্কে। তো কার্বো অ্যানায়ন মূলত এটা কিন্তু একটা নিউক্লিওফিলিক আর কি। তো এই কার্বনি অ্যানায়নটা কি? অ্যানায়ন বলতে গেলে আমরা কি বুঝি? ঋণাত্মক, অর্থাৎ একক ঋণাত্মক চার্জের কার্বন পরমাণু যুক্ত যে জৈব আয়ন, সেটাই মূলত কার্বো অ্যানায়ন বা কার্বানায়ন। প্রথমে আসি এটার উৎপত্তি নিয়ে কথা। এটা তৈরি হওয়ার শর্ত বা কখন এটা তৈরি হবে। এটা তৈরি হতে হলে দেখো যে কার্বনের সাথে যুক্ত থাকবে অপর যে পরমাণুটা, কার্বনের সাথে অপর যে পরমাণুটা অবশ্যই তার তড়িৎ ঋণাত্মকতার মান কার্বনের থেকে তুলনামূলকভাবে কি একটু কম হতে হবে। যেমন আমরা লিখতে পারি, যেমন দেখো কার্বন, এখানে কার্বনের সাথে যে তিনটা হাইড্রোজেন আছে, এরকম ধরো তিনটা হাইড্রোজেন থাকবে, আর এইখানে ধরো আরো একটা হাইড্রোজেন আছে। এদের মধ্যে যদি আমরা ভাঙ্গন ঘটে, তবে অবশ্যই সে ভাঙ্গনটা কি হবে? অসম। অসম বিভাজন যদি ঘটে, ঠিক আছে, এটা তাপ ইউভি রশ্মি থাকবে, ইউভি রশ্মির উপস্থিতিতে এরকম ভাঙবে, তাহলে কি হবে? দেখো এইখানে যে বিষয়টা আসছে, যেহেতু এটা অসম বিভাজন, অর্থাৎ এইখানে অসম বিভাজনে কার্বনের যেহেতু ইলেকট্রনের প্রতি টান একটু বেশি আছে, তাই এই ভাঙলে এই যে দুইটা ইলেকট্রন, অর্থাৎ দেখো এরকম আছে যে এই দুইটা ইলেকট্রন কিন্তু এর কাছে থেকে যাবে, আর এখানে হাইড্রোজেনটা তার ইলেকট্রনটা যেহেতু কার্বন নিয়ে নিল, এই জন্য ওটা হয়ে যাবে ধনাত্মক, এটা হয়ে যাবে ঋণাত্মক। এটা হয়ে গেল কিন্তু ইলেকট্রোফাইল, ঠিক আছে। এখন এটা হয়ে গেছে ইলেকট্রোফাইল, আর এটা হয়ে গেছে কিন্তু নিউক্লিওফাইল। বিষয়টা দেখো এরকম যে দুইজন বন্ধু, এরা দুইজন বন্ধু কার্বন হাইড্রোজেন, এদের মধ্যে বন্ধুত্ব যখন হয়েছিল তখন কার্বন এখানে একটা গিফট দিয়েছিল, হাইড্রোজেনে একটা গিফট মানে একটা একটা করে ইলেকট্রন দিয়েছিল, গিফট দিয়ে বন্ধুত্বটা হয়েছিল। কোনো কারণে এদের মধ্যে বন্ধুত্বটা ভেঙে গেল। যেহেতু এখানে কার্বনের শক্তি একটু বেশি, ইলেকট্রনের প্রতি টান বেশি, তাহলে কি হবে? বন্ধুত্ব যখন ভেঙে যখন কার্বন কি করবে? ওটা তো ওর কাছে আছেই, মানে একটা গিফট যেটা হাইড্রোজেনের দেওয়া সেটা তো আছেই। এবার কার্বন ওর যে গিফট দেওয়া ছিল সেটা বলবে আমাকে দিয়ে দে। ধরো কার্বনেরটা কার্বন নিয়ে নিল, এবং হাইড্রোজেনেরটা তো গিফট তার কাছে দেওয়া আছে, এবার হাইড্রোজেন বলছে আমারটা আমাকে ফিরিয়ে দে। এর কিন্তু শক্তি যেহেতু বেশি, তবে কি বলবে? তোকে আমি দিতে পারবো না, তুই যা পারিস করে নে, এরকম একটু বেশি হয়ে যায়। তাই কার্বন করবে কি, ওর শক্তি যেহেতু বেশি, ওই জন্য হাইড্রোজেন বাধ্য হয়ে আর তারটাও ফেরত দিতে পারে না, ওই রকম আলাদা হয়ে চলে গেল, প্রোটনের দান করে ধনী হয়ে চলে গেল। আর কার্বন করলো কি, তারটা তো হাইড্রোজেনের কাছ থেকে ব্যাক নিল, আর হাইড্রোজেনেরটাও তাকে দিল না, দিয়ে না দেওয়ার ফলে এখানে এই যে ঋণাত্মক চার্জের হয়ে গেল। এটি হচ্ছে কার্বো অ্যানায়ন বা কার্বানায়ন। তাহলে দেখো কখন তৈরি হলো? এই কার্বনের সাথে যুক্ত থাকবে অপর যে পরমাণুমূলক, তার তড়িৎ ঋণাত্মকতার মান যদি কার্বনের থেকে কি হয়? কম হয়, তখনই তাদের এই অসম বা বিষম বিভাজনের মাধ্যমে কিন্তু এই কার্বো অ্যানায়ন বা কার্বানায়ন তৈরি হয়। এবার আমি দেখব এদের কিছু প্রকার সম্পর্কে কথা। প্রকার বলতে গেলে যেমন এখানে আছে এটা মিথাইল কার্বানায়ন, অর্থাৎ সংক্ষেপে আমরা কিন্তু এটা এরকম করে লিখতে পারি CH3, ঠিক আছে, এরকম। তারপরে হতে পারে CH2, এখানে CH3, মানে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে একটা অ্যালকাইল মূলক চলে আসতে পারে, এটাকে বলা হয় কি 1 ডিগ্রি, আর এটাকে বলা হয় মিথাইল, এটা হলো 1 ডিগ্রি। এবার যদি এখানে হাইড্রোজেন দুইটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দুইটা অ্যালকাইল মূলক চলে আসে, তাহলে সেটা হয়ে যায় কয় ডিগ্রি? 2 ডিগ্রি। আর যদি তিনটা হাইড্রোজেনই তিনটা অ্যালকাইল মূলক দ্বারা এখানে প্রতিস্থাপিত হয়ে যায়, হয়ে যদি এই অ্যানায়ন তৈরি হয়, তাহলে সেটা হয়ে গেল 3 ডিগ্রি কার্বানায়ন। এবার এদের মধ্যে আমি আবারও লিখছি, এখানে যে বিভিন্ন অ্যালকাইল মূলকগুলোকে সংক্ষেপে কিন্তু আর দিয়ে প্রকাশ করা হয়, আর দিয়ে যে কোনো অ্যালকাইল মূলক। এখানে মিথাইল আছে, তাই এই মিথাইলকে আমরা আর দিয়ে সংক্ষেপে লিখব।
তাহলে একটু লিখতে সুবিধা হবে, সময় কম লাগবে। এখানে দেখো এটাকে এই কার্বনের 3 দিকে 3টা আছে হাইড্রোজেন, আর এখানে 1 ডিগ্রির বেলায় আছে দেখো এখানে এই কার্বনে 2 দিকে 2টা মনে করা আছে হাইড্রোজেন, আর একটা আছে এই যে CH3। CH3টাকে আমরা সংক্ষেপে কি করব, এরকম R দিয়ে প্রকাশ করব। যে কোনো অ্যালকাইল মূলককে সংক্ষেপে সেটাকে আমরা R দিয়ে প্রকাশ করতে পারি। এরপরে আসি 2 ডিগ্রি। 2 ডিগ্রির বেলায় কার্বনের যে 3টা হাতে একটাতে আছে হাইড্রোজেন আর 2টাতে আছে অ্যালকাইল মূলক। 3 ডিগ্রির বেলায় যদি হয় তাহলে কার্বনের 3টা যে হাত, 3 হাতেই আছে কি অ্যালকাইল মূলক। এটা হয়ে গেল 3 ডিগ্রি অ্যালকাইল মূলক। এখন আসি এদের, দেখো এখানে ইলেকট্রনের যে অবস্থা, এই কার্বনের দেখো এখানে এই বন্ধনে 2টা আছে, এখানে 2টা আছে, সবার বেলায় আর কি একই রকম, আর এখানে 2টা, মানে এক কথায় কার্বনের কিন্তু অষ্টক পূর্ণ আছে, অর্থাৎ কার্বনের যা প্রয়োজন সেই প্রয়োজন মাফিকই এখানে আছে। ঠিক আছে, তোমার যা চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়া অনুসারেই আছে। এবার আসি, তারপরে যদি তোমাকে কেউ আরো অতিরিক্ত চাপিয়ে দেয় তাহলে কি করবা? যেমন তুমি ধরো হয়তো কলেজ থেকে ফিরছো, বা কলেজ থেকে কোনো একটা জায়গায় গেছো, বাজারে ফেরার আগে কোনো একটা বাজারে গেছো এই অবস্থায়, এখন ওইখানে গিয়ে তোমার কিছু বন্ধুরা আছে, তোমার কাছে কিন্তু তোমার একটা ব্যাগ আছে, অর্থাৎ তোমার ব্যাগ নিয়ে তুমি কিন্তু সুস্থিত, ওটা নিয়ে তুমি চলাফেরা ঘোরাঘুরি করতে পারছো। এবার তোমার সাথে যে আরো 3জন, ধরছি আমরা 3জন বন্ধু আছে, এখন এই 3জন বন্ধুর দানের উপরে তোমার সুস্থিতি এগুলো নির্ভর করবে। তাহলে এইখানে বিষয়টা হয়ে গেছে কি, দেখো আমরা আলোচনা করবো এখন মেনলি 2টা বিষয় নিয়ে। একটা সুস্থিতির এখানে আমরা কয়েক রকমের দেখছি, একটা মিথাইল ধরো অ্যানায়ন, তারপরে আরেকটা হচ্ছে 1 ডিগ্রি, আরেকটা হচ্ছে 2 ডিগ্রি, আরেকটা হচ্ছে 3 ডিগ্রি। এখন আসি, দেখো এখানে যেটা বিষয় আসছে যে এর সাথে যুক্ত আছে 3টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, একটা অ্যালকাইল মূলকগুলো সবসময় দাতা প্রকৃতির হয়, অর্থাৎ এইখানে যে অবস্থাটা হচ্ছে একটা অ্যালকাইল মূলক আছে, অর্থাৎ এই অ্যালকাইল মূলক করলো কি, মনে করো তোমাকে বললো যে দোস্ত আমি একটু বাসায় একটু যেতে দেরি হবে, তুই আমার ব্যাগটা নিয়ে নি। এই যে ব্যাগ তুমি তাকে একটা চাপিয়ে দিলা, তার মানে কি তার তো নিজের একটা ব্যাগ আছে, সে সুস্থিতি আছে, তার ব্যাগ নেই, কিন্তু তুমি এই যে আরেকজন বন্ধু তাকে এই ব্যাগটা চাপিয়ে দিল, ফলে এর কিন্তু 2টা ব্যাগ ঘাড়ে নিয়ে ঘোরাটা একটু ঝামেলা হবে। তাই সে কিন্তু কি বাজারে যতক্ষণ ঘুরতো ততক্ষণ ঘুরবে না, বাসায় চলে যাবে, সুস্থিতিটা একটু কমে যাবে। এবার পরেরটাই দেখো, এই যে 2 ডিগ্রির বেলায় এখানে 2জন বন্ধু তাকে ব্যাগ চাপিয়ে দিবে, 2জন দাতা প্রকৃতির আছে, মানে কি বোঝা তার আরো বেশি হয়ে যাবে। আর এইখানে আছে 3জন বন্ধুই তাকে ব্যাগ চাপিয়ে দিবে। 3জন যদি তাকে ব্যাগ চাপিয়ে দেয়, বলে আমাদের একটা সমস্যা, আমাদের এই ব্যাগটা নেই, 3জনই তোমাকে ব্যাগ দিয়ে দিল, তখন তুমি কি করবে? তোমার ব্যাগ তো আছে, আরো 3জন ব্যাগ চাপিয়ে দিলে তুমি কি বলবা? তুমি বলবা না, আমার পক্ষে থাকা সম্ভব নয়, রিক্সা ভাড়া করে নিয়ে কি করবা, বাসায় চলে আসবে, মানে তোমার সুস্থিতি হবে অনেক অনেক কম। এক কথায় তুমি তোমারটা নিয়ে সুস্থিতি আছো, তোমাকে যদি এবার কেউ চাপিয়ে দেয়, তোমার সুস্থিতিটা কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাবে, কমে যাবে। আর এই মিথাইলে কিন্তু দেখো এখানে তার ব্যাগ নিয়েই ঘুরছে, এখানে দাতা প্রকৃতি, মানে ব্যাগ দিয়ে দেওয়া বা চাপিয়ে দেওয়ার মতো কেউ নাই, তার মানে এটাই হবে কিন্তু অধিক সুস্থিত। এখানে একজন বন্ধু চাপিয়ে দিলে একটা ব্যাগ, তার মানে একটু কমে গেল, এখানে 2জন, এখানে 3জন, অর্থাৎ এর সুস্থিতিটা হবে সব থেকে কম। তাহলে সুস্থিতির বেলায় কিন্তু অধিক সুস্থিতি কে হচ্ছে এই মিথাইল কার্বো অ্যানায়ন, তারপরে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রির সুস্থিতিটা হবে আরো অনেক কম। এটা গেল সুস্থিতির বেলায়। এবার আসি সক্রিয়তা। সুস্থিতি আর সক্রিয়তা বিষয়টা কিন্তু পরস্পরের বিপরীত। সক্রিয় থাকবা কখন? যখন তোমার এই যে যেমন দেখো এই এর কোনো ঝামেলা নাই, ঠিক আছে, এর কিন্তু কোনো ঝামেলা নাই। ঝামেলা নাই মানে কি, ওর নিজের ব্যাগ নিয়ে ঘুরছে, ব্যাগগুলো আবার কারো কাছে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না। আর এখানে 3জন বন্ধু যখন একে ব্যাগ চাপিয়ে দিবে, তখন স্বাভাবিক ক্ষেত্রে কি করবে, যে অন্য কাউকে পাওয়া যায় কিনা, সহজে ব্যাগগুলো দিয়ে দিতে পারি কিনা, মানে খুঁজবে অন্য কোনো আর কোনো বন্ধু আছে কিনা এরকম। তাই এর কিন্তু সক্রিয়তাটা বেশি, মানে বোঝা নিয়ে আছে, সে সক্রিয় বেশি হবে, কাকে দিয়ে দেওয়া যায়, কাকে দিয়ে দেওয়া যায়, তার থেকে এর সক্রিয়তা একটু কমবে, এর কমবে আরো, এর সক্রিয়তা আরো অনেক অনেক কম হবে। কেননা এর যা ওর নিজের ব্যাগটা ওর কাছে আছে, ওর কিন্তু আর কাউকে দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা থাকবে না, মানে ওর কাছে সেটা বোঝা মনে হচ্ছে না। আর এর কাছে সব থেকে বেশি বোঝা, এ কিন্তু সব থেকে কি সক্রিয় বেশি হবে, মানে কাকে দিয়ে দেওয়া যায়, কাকে দিয়ে যায় বোঝা নিয়ে ঘুরতে পারছে না। তার মানে সক্রিয়তার বেলায় যে বিষয়টা তাহলে চলে আসছে, তোমার মনে করো এটা হচ্ছে মিথাইল, তারপরে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, তাহলে অধিক সক্রিয় হবে 3 ডিগ্রি, 2 ডিগ্রি একটু কম, 1 ডিগ্রি কম,
মিথাইলগুলোকে সক্রিয়তা হবে আরো অনেক কম। এক কথায় তাহলে আমরা এখানে কি পেলাম, অ্যানায়ন কার্বো অ্যানায়ন সম্পর্কে একটু ধারণা পেলাম। সেটা কখন তৈরি হচ্ছে, কার্বনের সাথে যুক্ত থাকবে অপরিহার্য মূলতা, তড়িৎ ঋণাত্মকতা কম হলে তাদের অসম বা বিষম বিভাজনের ফলেই কিন্তু কার্বন কি করবে, ইলেকট্রনটা নিয়ে নেবে, ফলে নেয়ার ফলে ওটা হয়ে যাবে কার্বো অ্যানায়ন, যে ঋণাত্মক চার্জযুক্ত, অর্থাৎ এটা কিন্তু এখন হয়ে গেল নিউক্লিওফাইল। আর এটা তখন বাধ্য যেহেতু দিয়ে দিয়েছে ধনাত্মক ইলেকট্রোফাইল। এবার আসি এই কার্বো অ্যানায়ন নিয়ে আলোচনা করছি। তাই কার্বো অ্যানায়নের মধ্যে বিভিন্ন প্রকার আছে, মিথাইল 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এবং এদের সুস্থিতি সক্রিয়তা। এই গেল মোটামুটি কার্বো অ্যানায়ন বা কার্বানায়ন সম্পর্কিত কথা। তো আমরা এই অ্যাট্রাক্টিং রিয়েজেন্টগুলো নিয়ে আমি এই জন্য আলোচনা করছি, কেননা বিক্রিয়া শুরু করতে হলে আমাকে এই অ্যাট্রাক্টিং বা আক্রমণকারী বিকারকগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তো ঠিক আছে, আমরা এর পরবর্তী ক্লাসে আরো বিষয়গুলো আলোচনা করব। খোদা হাফেজ।